আমি দ্বিতীয় স্ত্রী, তবে প্রথমবার কেউ আমাকে বোঝার চেষ্টা করেছে। আমি লায়লা, জন্ম মফস্বলের এক গরিব পরিবারে। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, মা গৃহিণী। আমাদের বাড়ির মেয়েরা স্কুল পর্যন্ত পড়ে, তারপর বিয়ে। আমি ব্যতিক্রম হতে চেয়েছিলাম। ঢাকা শহরে এসে টিউশনি করে গ্রাজুয়েশন শেষ করেছি। ভাঙা হোস্টেলে রাত জেগে ডিজাইন শিখেছি। একসময় ছোট্ট একটা অনলাইন ব্যবসা শুরু করি, জুয়েলারি আর দেশীয় পোশাক নিয়ে। নিজ হাতে গড়া ব্র্যান্ডটা এখন পরিচিতি পেয়েছে। অফিস আছে, স্টাফ আছে, কিন্তু একটা কিছু ছিল না। কেউ নেই যার কাঁধে মাথা রেখে রাতে বলতে পারি আজ খুব ক্লান্ত লাগছে। কেউ নেই যে প্রশ্ন করবে তুমি দুপুরে খেয়েছো তো। সবাই ভাবতো তুমি তো সফল, তুমি কি আর এইসব জিনিস মিস করো? কিন্তু মানুষ যত বড়ই হোক, একটা হৃদয় তো সবারই থাকে। রাকিব ভাইয়ের সাথে পরিচয়টা খুব সাধারণভাবে শুরু হয়েছিল একটা বিজনেস ইভেন্টে। তিনি ছিলেন স্পন্সরের একজন প্রতিনিধি, আমি একজন উদ্যোক্তা। তার চোখে ছিল শ্রদ্ধা, কথায় ছিল সততা। তবে প্রথম দিনেই বলেছিল, আমি বিবাহিত, একটা সন্তান আছে। আমি তোমার মতো নারীর পাশে থাকতে চাই, বাধা হয়ে নয়, সহযাত্রী হয়ে। আমি থমকে গিয়েছিলাম, ভাবিনি একজন পুরুষ এমন সরল আর সৎ হতে পারে। আমার প্রথম কথা ছিল, আপনার স্ত্রী কি জানে? উনি বললেন হ্যাঁ, এবং আমি কোনো কিছু লুকিয়ে করতে চাই না। আমি চাই তুমি ওর সাথেও কথা বলো। আমার গলা শুকিয়ে গিয়েছিল, কি বলবো বুঝিনি, কিন্তু সেই ফোন আলাপটা এখনও মনে পড়ে। তার স্ত্রী বলেছিল, আপু আমি আপনাকে সম্মান করি, আপনি একজন যুদ্ধ করে এগিয়ে যাওয়ার নারী। আপনি রাকিবকে ভালোবাসেন, কিন্তু আপনি আমাদের ঘর ভাঙতে আসেননি। আমি আপনাকে পাশে চাই, শত্রু করে নাই, বোন করে। আমি ফোন কেটে কাঁদছিলাম অনেকক্ষণ, কারণ সে প্রথমবার কেউ আমাকে অপরাধী ভাবেনি। সবার চোখে আমি একা, সফল, কিন্তু নিজের ভালোবাসা চাওয়ার অধিকারহীন একজন নারী। সে নারীত্বকে সেদিন কেউ প্রথমবার মানবতা দিয়েছিল। বিয়ে করেছি খুব নীরবে, কোনো শোরগোল নেই, নেই লাল গালিচা, নেই গোলাপের তোড়া। শুধু দুই পরিবারের সম্মতিতে তিনজন মানুষের বোঝাপড়ার একটা নতুন অধ্যায়। আজও আমি অফিসে সময় দেই, রাত করে ফিরি। তার প্রথম স্ত্রী মাঝে মাঝে রান্না করে পাঠান আমার জন্য। রাকিব ভাই বলেন, তুমি ঘরে থেকেও যেন আকাশে উঠতে পারো। আমি চাঁদ হব না, তোমার পাখা হব। আমি দ্বিতীয় স্ত্রী, তবে প্রথমবার কেউ আমার হাত ধরে বলেছে তোমার স্বপ্নটাও আমাদের সংসারের অংশ। সমাজ আজও চুপচাপ ফিসফাস করে, তবে আমি জানি আমি কারো স্বপ্ন ভাঙিনি, বরং নিজের ভাঙা একাকিত্ব থেকে ঘর করেছি। দ্বিতীয় স্ত্রী হয়ে আমি প্রথমবার বুঝেছি ভালোবাসা মানে কারো পাশে বসা নয়, ভালোবাসা মানে কারো পাশে দাঁড়িয়ে তাকে বাঁচতে দেওয়া।